হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের আমি প্রথমে ভিডিওতে দেখে নিলাম এখানে আলু, টমেটো, লঙ্কা আর আদা কাটা রয়েছে, আর এখানে ফোড়নের জন্য রয়েছে দুটো শুকনো লঙ্কা, একটু জিরে আর একটা তেজপাতা, আর রয়েছে সাবু ভিজানো। এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো আমি কি করব। আমি আজকে করব সাবুর খিচুড়ি। সাবুগুলো ভিজানো ছিল, তারপর ঝুড়ো ঝুড়ো করা। এখানে হচ্ছে আমি ডালটা ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে তোমার সোমবার ছিল, আমি উপোস করেছিলাম, তাই মা বললো একদম কিছু না খেয়ে থাকতে, তাই সাবুর খিচুড়িটা করে নিলাম। তো ওটা ভাজার পর তেল দিয়ে দেখলাম গরম হয়েছে, এরপর আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজার পর আমি আবার ওই কড়াইতেই তেলটা তুলে ওর মধ্যে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডালটা প্রায় কিছুক্ষণ ধরে সিদ্ধ হলো, দেখো তুমি অনেকটাই ডালটা ফুটে এসেছে। আমি আবার খুন্তিটা দিয়ে এগুলো ফেনাগুলো সরে নিলাম। আমার ফার্স্ট টাইম হচ্ছে আমি সাবুর খিচুড়ি রান্না করছি, তো এক্সপিরিয়েন্স ভালোই ছিল। দেখেছো সাবুটা কিরম ঝরাঝরা হয়ে গেছে, একটু জল নেই সাবুটার ভেতরে, তাই তোমাদের আমি ভালো করে দেখে নিলাম সাবুটা। এরপরে কড়াইয়ে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দেবো বাদ বাকি জিনিসগুলো। দেখো প্রথমবার করছি তো একটু হিট কমানো রয়েছে, অনেক সব থেকে লয়ে দেওয়া রয়েছে, তো ওগুলো একটু ভাজা ভাজা হোক। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি আদা আর লঙ্কা, ওটা ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দেবো টমেটোগুলো ভাজা ভাজা হওয়ার হতেই একটুখানি দিয়ে দেবো আলু। তো দেখো আগে টমেটোটা একটু ভাজা ভাজা করে নিই। টমেটোটা ভাজা ভাজা হতে থাকুক, তোমরাও দেখো। কিন্তু সত্যি কথা বলতে টেস্টটা অসাধারণ হয়েছিল। ফার্স্ট টাইম করেছিলাম ঠিকই। এই যে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু ভাজবো ভালো করে। আমি ভাজছি, আমার মাও আমাকে কিছুটা হেল্প করেছিল, কারণ আমি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করছিলাম। এটা একটু ভাজা ভাজা, একটু বলে না কষা কষা ভাজা ভাজা মতো হচ্ছে, দেখো ওরকমটা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সেই সেদ্ধ করা যে ডালটা, ভাজার পর যে সেদ্ধ করা ডালটা ছিল সেটাই দিয়ে দিলাম ওর মধ্যে। ওটাতে অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে কষাকষি করবো। কষাকষি মানে এটা তো আর কষাকষি করার কিছু নেই, যতক্ষণ একটু ফোটটা আসবে বা ওরম হতে থাকবে, একটু ফুটবে। কারণ সাবুটা তো দিলে বেশিক্ষণ রাখা যাবে না, সাবু তো গলে যাবে, তাই জন্য আমরা এমনভাবেই এটা করতে থাকলাম। এরপরে সাবুটা দিয়ে দিয়েছি, সাবুটা দিয়ে আমরা নেড়েই যাচ্ছি যাতে সেই লেগে লেগে ভাবটা না আসে। আর আমি রান্না করতে গেলে খুব লেগে যায় বিষয়টা। দেখো ফুটে উঠেছে, রান্না মানে ফুট করে ফুটে উঠেছে। এরপর আমি নাড়ছি, আমার মা একটুখানি জল দিয়ে দিল ওর মধ্যে। এরপরে দেখো প্রপার রেডি, এটা তোমাদের এবার রেডি টু দেখালাম। খুব সুন্দর হয়েছিল খেতে একদম। দেখো এটা সাবুর খিচুড়ি নাকি চালের খিচুড়ি বোঝা যাচ্ছে না। এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক, তো কেমন হয়েছে তোমরা জানিও।